আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রাহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। তুমি রাহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। সৃজন করেছো তুমি সবই, সৃজন করেছো তুমি সবই, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হলো 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হলো 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহ তাআলার কিতাবে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেখান থেকে সৃষ্টি করেছেন সেখান থেকে 12টি মাসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিনহা আরবাতুন হুরুম, এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাস সম্মানিত ঘোষণা করেছেন যিনি, একটু আওয়াজ দিয়ে বলেন কে তিনি? এই 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত ঘোষণা করেছেন। কারণ কি জানেন? এই 4টি মাসে কোন বান্দা যদি হালকা অপরাধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন বান্দা যদি এই মাসে একটা কোনো গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনাহ করার কারণে তার আমলনামায় 10টি গুনাহ যোগ করে দেন। বলেন নাউজুবিল্লাহ। আবার কোন বান্দা যদি এই মুহররম মাসে কেউ কোন বান্দা যদি একটা নেকির কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেক আমল করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাইক হচ্ছে না কেন? মাইক দেখেন কি অবস্থা হচ্ছে। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, হ্যালো হ্যালো, সেটা আলো আছে, সুইচ দেন, সুইচ বন্ধ হয়ে দিয়েছে। কি হলো? হ্যালো হ্যালো হ্যালো, সেটা জোর দেন, সেটা জোর দেন। হ্যালো হ্যালো, সেটা আলো জোর দেন, সেটা আলো জোর দেন। সম্মানিত ভাইরা, তো সালামের এই দিনে রোজা রাখো, তাহলে আমরাও এই দিনে রোজা রাখবো। সুবহানাল্লাহ বলে। এই দিনে রোজা রাখবো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি এই দিনে রোজা রাখলেন এবং সাহাবায়ে কিরামদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরাও রোজা রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলার সাথে সাথে নবী এবং সাহাবায়ে কিরাম সবাই রোজা রাখা শুরু করে দিয়েছেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম আশুরা রোজা রাখতেন একটা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বললেন, কি ব্যাপার, ইহুদিরা রাখে একটা রোজা, আর আমরা কেন ইহুদিদের স্মরণ করে একটা রোজা রাখবো? ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, আমরা দুইটা রোজা রাখবো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কিরামদের মাঝে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আল্লাহ যদি আমাকে আগামী বছর পর্যন্ত হায়াতে বাঁচায় রাখে, তাহলে আমি আগামী বছর দুইটা রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আগামী বছর আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দুনিয়া থেকে ওফাত গ্রহণ করলেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, তাহলে আমরা কয়টা রোজা রাখবো? আর একটু জোরে বলেন। দুইটা রোজা রাখবো। কোন কোন বর্ণনায় আসছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবেন। আবার কোন কোন বর্ণনায় আসছেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখবেন। কিন্তু সব থেকে শক্তিশালী বর্ণনা হলো 9 এবং 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো 4টা আমল ছাড়তে দেখি নাই। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলতে হবে, কয়টা? 4টা আমল আমি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে দেখি নাই। 1 নাম্বার আমল হলো মুহররমের দিন আশুরা রোজা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মুহররমের আশুরা রোজার দাম কম নাকি বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, এই 10ই মুহররম আশুরার দিন রোজা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূর্ববর্তী বছরের একটি বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিবেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমের একটি রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন। আর এই 10ই মুহররমের দিন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামদের মাঝে বলতেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, 10ই মুহররম আশুরার দিন আমি তোমাদের কিছু আমল দিতে চাই। 10ই মুহররম আশুরার দিন তোমরা সারাটা দিন কাটিয়ে দিবা রোজা থাকা অবস্থায়। আর বেশি বেশি তোমরা তোমাদের গুনার কারণে ইস্তেগফার করবা। তোমরা যদি খাটিয়ে দিলে ইস্তেগফার করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? তাহলে এই দিনে ইস্তেগফার তওবা বেশি করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 নাম্বার বললেন, আমি জীবনে দেখিনি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10ই মুহররম আশুরা রোজা ছাড়তে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম আশুরা রোজা রাখতেন। 2 নাম্বার হলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কখনো মিস করতেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দিনের রোজাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয় রোজা। সুবহানাল্লাহ। এই রোজা 9 আরাফার রোজা যদি কোনো বান্দা বান্দি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রথম 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কেটেছেন সরাসরি কুরআনুল কারীমের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে বলতেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহু আকবার। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাটতেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এই 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় দিন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের
13, 14 এবং 15 তারিখ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখি নাই এই 3টা রোজা ছাড়তে। শুধু তাই নয়, আরেকটা হলো আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর একটা ইবাদত আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ছাড়তে দেখি নাই। সেই আমলটা আর অন্য কোনো আমল না, সেই আমলটা হলো ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত নামাজ। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে উত্তম বলা হয়েছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজকে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক কথা হলো আমাদের সমাজের যুবকেরা, আমাদের সমাজের মুরব্বীরা ফজরের নামাজ তো আল্লাহ দিলি পড়েই না। এখন বর্তমান চলতেছে আর্জেন্টিনা আর ব্রাজিলের বিশ্বকাপ খেলা। আমাদের সমাজে আমাদের কিছু কিছু মুরব্বীরা আছে এবং আমাদের যুবকেরা আছে, সারা রাত ধরে ধরে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখে, কিন্তু আফসোস আর দুঃখজনক কথা হলো তারা ফজরের জামাতে শামিল হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার ভাষায় বলি, যদি আমাদের কোনো মুসলমান সন্তান মুসলমান হওয়ার পরে ইহুদি আর খ্রিস্টানদের সাপোর্ট করে, আল্লাহর নবী বললেন দুনিয়ায় যে যাকে মহব্বত করবে কাল কিয়ামতের কঠিন ময়দানে তার সাথে তাকে উঠাবে। আর আপনি যদি আজকে মেসি আর নেইমারকে যদি ভক্ত হন, আপনি যদি মেসি আর নেইমারকে যদি মহব্বত করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক মেসি আর নেইমারের সাথে আপনাকে তুলবে। বলেন নাউজুবিল্লাহ। সব থেকে দুঃখজনক কথা হলো এই আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা নিয়ে খেলা হয় কোথায়? সেই ইহুদি খ্রিস্টানদের দেশে। আর আমাদের সমাজের যুবকেরা অনেক অনেক জায়গায় আমি খবরে পেয়েছি, অনেক অনেক জায়গায় মানুষ আছে জমি বন্ধক দিয়ে 7 কিলোমিটার পতাকা টানাইছে। আবার অনেক যুবকেরা আছে, অনেক ভাইরাও আছে, সমিতি থেকে টাকা তুলে একটা সুন্দর জার্সি বানাইছে, সুন্দর পতাকা টানায় সমস্ত বাড়ির চারিখানা ঘিরেছে। এমন আছে না নাই? আপনি মুসলমান হয়ে আপনি একটু নিজে ভেবে দেখুন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, কাফের ছিল। এখন বর্তমান সময়ে কোনো কাফের নাই, ইহুদি নাই, কিন্তু আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি তারাই হলো কাফের। কথা বলেন না কেন? তারাই হলো কাফের, তারাই হলো ইহুদি, তারাই হলো খ্রিস্টান। আর আজ আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি কাফেরের সাপোর্ট করেন, আপনি ইহুদের সাপোর্ট করেন। আপনার তো লজ্জা থাকার দরকার। যে ইহুদি, যে খ্রিস্টান আমার মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে, আমার মুসলমান মা বোনদের ইজ্জতকে নিয়ে সিনেমিনি খেলতেছে, আপনি মুসলমানের সন্তান হয়ে সেই আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্ট করতেছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ধরা সব থেকে কঠিন ধরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধরি, আমি আল্লাহ আমার হাত থেকে পৃথিবীর কেউ তাকে আমার হাত থেকে বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেছিলেন ফিরাউনকে, পৃথিবীর কেউ তাকে আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেছিলেন নমরুদকে, পৃথিবীর কেউ তাকে আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেছিলেন হামানকে, পৃথিবীর কেউ তাকে আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেছিলেন সৈরাসারকে, একাকীকে ভারতে পাঠিয়ে দিয়েছে, পৃথিবীর কেউ তাকে ঢাকায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে বাড়াবাড়ি করবা, আল্লাহ তোমাকে এমন একটা কিক দিবে, দুপুরবেলা রান্না করা ভাতও তোমার কপালে জুটবে না। কথা বলেন না কেন? আল্লাহর সাথে বাড়াবাড়ি করা যাবে? আর একটু জোরে বলেন, যাবে? সুতরাং যুবক ভাইরা আমার, তোমরা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট বাদ দিয়া তোমরা মুসলমানদের সাপোর্ট করো। সাপোর্ট যদি করতে হয় মুসলমানদের সাপোর্ট করো। তোমার একটু বিবেকে ধরা দরকার। যেই ইহুদি, যেই খ্রিস্টানের দল আমার মুসলমান ফিলিস্তিনে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, গর্ভবতী মায়েদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। আহারে, আজ তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করতে পারো? কথা বলেন, সাপোর্ট করা যাবে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি কখনো দেখি নাই আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ মিস করতে। সুবহানাল্লাহ বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পৃথিবীর ভিতরে দুনিয়ার ভিতরে যা এবং যা কিছু আছে সব থেকে উত্তম বলা হয়েছে নামাজকে। সুতরাং যুবক রে, আপনি সব কিছু বাদ দিয়ে আপনি নামাজের দিকে মগ্ন হন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো জামাতের সহিত আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর আপনি ইচ্ছাকৃতভাবে যদি নামাজ কাজা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন কোন বর্ণনা আসছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে 3 ওয়াক্ত নামাজ কাজা করে, সে মুশরিকটা খুব ভালো বলো। এরা বলে এরকম করে না, পারি না এসব। সম্মানিত ভাইরা আমার, দেখেন আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবীদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। 1 নাম্বার আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 10ই মুহররম আশুরার দিনে। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যখন বসবাস করতেছেন, বসবাস করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খবরদার তোমরা ওই গন্ধম গাছের কিনারায় যাইবা না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় আদম এবং হাওয়া গন্ধম গাছের কিনারায় গিয়ে গন্ধম ফল খেয়ে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তি হিসেবে দুনিয়ার ভিতরে নিক্ষেপ করলেন আমাদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতর নিক্ষেপ করার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের এক প্রান্তে পড়লো এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের অপর প্রান্তে পড়লো। পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্নাকাটি করেছেন। 350 বছর কান্নাকাটি করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রকার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটি কবুল করেন না। কোন কান্নাকাটি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটি কবুল করেন না, হঠাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করেন, আহারে আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, ওই জান্নাতের ভিতরে থাকার পর আমি দেখছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জান্নাতের গেটে লেখা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জান্নাতের গেটে লেখা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের পরে এমন একটা মানুষের নাম আছে, আমার মন বলে ওইটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দোয়া করতেছেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমি অপরাধ করেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ গো আপনি আমাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দোয়া করতে করতে বলছে, আল্লাহ আপনার নামের পরে যে মানুষটার নাম দেখেছিলাম, আমি বুঝতে পেরেছি ওই মানুষটা আর অন্য কোনো মানুষ নয়, ওইটাই হলো আপনার বন্ধু। আল্লাহ আপনার বন্ধু মুহাম্মাদের ওসিলায় আল্লাহ গো আপনি আমার তওবাখানা কবুল করে নেন। একটু জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া যখনই করলেন, এই দোয়া করতে দেরি হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে বিন্দু পরিমাণ দেরি করলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা করলেন, তওবা কবুল করলেন সেই দিন। ওই দিনটাই ছিল 10ই মুহররম আশুরার দিন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে এটা আমরা 1 নাম্বার নবীকে বুঝলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 10ই মুহররম আশুরার দিন। 2 নাম্বার হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি। এটা এখন দিতে হয় সময় তো ভাই, টাইম তো শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি জৌদি নামক পাহাড়ে বেঁধে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিস্তি থেকে মুক্তি দিয়েছিলেন। সেই দিনটার নামও ছিল 10ই মুহররম আশুরার দিন। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয়
950 বছর তাদের ও তার উম্মতদের মাঝে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করেছিলেন 80 জন মানুষ, নারী এবং পুরুষ মিলে 80 জন দাওয়াত গ্রহণ করেছিলেন। জোরে বলেন কতজন? আরেকটু জোরে বলেন। 80 জন দাওয়াত গ্রহণ করলেন এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেন সকাল, বিকেল এবং রাত্রে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদের মাঝে দাওয়াত দিতেন। আল্লাহর নবীজি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিত, কিন্তু কিছু কিছু নাস্তিকেরা, কিছু কিছু বেঈমানেরা, কিছু কিছু মুনাফিকের দল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে যখন বাসায় আসতেন, তখন তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে জোট বেঁধে তারা মিছিল মিটিং করত। নূহের চামড়া তুলে দেব আমরা। একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে, দেখো তো কারা আমার বিরুদ্ধে স্লোগান দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিছু কওমরা মাথা বাহির করে দেখে আল্লাহর নবী নূহ যাদেরকে রাতের বেলা দাওয়াত দিয়েছিল তারা একত্রিত হয়ে তার বিরুদ্ধে স্লোগান দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকা কিছু কওমরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী নূহ আপনি তাদের সামনে যাবেন না। আপনি যদি তাদের সামনে যান তারা কিন্তু আপনাকে মারধর করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, মার যদি খেতে হয় তাহলে কোরআনের জন্য মার খেতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরাও স্পষ্ট কথাই বলতে চাই, কোরআনের জন্য যদি আমাদেরকে জীবনকে বিসর্জন দিতে হয়, আল্লাহর কোরআনের জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, কারা কারা রক্ত দিতে রাজি আছেন? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখা। কোরআনের জন্য, ইসলামের জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে বেঈমানদের বিরুদ্ধে যদি আমাদেরকে লড়তে হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আবারও ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইসলাম বিদ্বেষীদেরকে, বাংলার জমিনকে তালে দেওয়ার জন্য রাজি আছেন কারা কারা? আবারও দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা তারা। ইসলাম বিদ্বেষীদেরকে বাংলার জমিনে রাখা যাবে? সুতরাং আমি বলতে চাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমরা বলতেছে, নূহ আলাইহিস সালাম নবী গো আপনি তাদের সামনে যাবেন না। আপনি যদি তাদের সামনে যান তারা কিন্তু আপনার উপর আক্রমণ করবে, তারা কিন্তু আপনার উপরে মারপিট করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বলতেছেন, মার যদি খেতে হয় তাহলে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি নূহ মার খেতে রাজি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তাদের সামনে চলে গেলেন, যাওয়ার পরে ওই যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তাদের সামনে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন, তারা ইট পাটকেল পাথর যা পাইছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করে মারছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে আর কত কষ্ট দিবেন গো আল্লাহ। আল্লাহ আপনি তাদেরকে এমন একটা উচিত শিক্ষা দেন, আল্লাহ গো আপনি তাদেরকে এমন একটা উচিত শিক্ষা দেন যারা জানো আল্লাহ, যারা আমার গায়ে স্পর্শ করেছে, টাচ করেছে এবং যারা আমার দাওয়াত গ্রহণ করতেছে না, তারা যেন পুরা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আজকেও বলতে চাই, যারা কোরআনুল কারীমের তাফসিরে বাধা দিবে, যারা কোরআনুল কারীমের বিরুদ্ধে আচরণ করবে, তারাও এক সময় দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে গিয়েছেন, মারপিট খেয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার বিরুদ্ধে আচরণ করবে যারা, তারা সব ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আপনি তাদেরকে কিভাবে ধ্বংস করবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নূহ আমি তাদেরকে একটা বর্ণা দিয়ে ধ্বংস করব।